নমস্কার বন্ধুরা, সকল দর্শক বন্ধুকে আবার জানাই নতুন একটি কুকিং ভিডিওতে অনেক অনেক স্বাগত। আশা করি সকল দর্শক বন্ধুরা খুব ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে আটা দিয়ে একটি নতুন মজার রেসিপি রান্না করে দেখাবো। আপনারা ভিডিওটি স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আশা করি সকল দর্শক বন্ধুর ভিডিওটি খুব ভালো লাগবে। বন্ধুরা, এখানে আমি আটা দিয়ে রেসিপি তৈরির জন্য নিয়েছি 1 বাটি আটা, নিয়েছি 1 চামচ চিনির গুঁড়ো, স্বাদ মতো লবণ এবং দিয়ে দিয়েছি কয়েকটি সামান্য কালো জিরে, দিয়ে দিলাম 2 চামচ সাদা তেল। সব কিছু উপকরণকে আমি শুকনো হাতে ভালো করে মেখে নিচ্ছি। তারপরে কিন্তু বন্ধুরা আমি অল্প অল্প জল দিয়ে একটি ডো বানিয়ে নিচ্ছি। আমি একেবারে সব জল ব্যবহার করছি না, অল্প অল্প জল দিয়েই কিন্তু মেখে নিচ্ছি ভালো করে। সাধারণত রুটি করার সময় আমরা যেমনভাবে আটা মেখে নিই সেরকমই কিন্তু আটাটি মেখে নিতে হবে। এরপরে আটা মাখা আমার হয়ে গেছে। আটা মাখা থেকে আমি কিছুটা লেচি কেটে নিচ্ছি। এরপরে আমি সামান্য পরিমাণে আটা দিয়ে একটি রুটির মতো বেলে নেব। রুটির মতো বেশি পাতলা করে বেলছি না বন্ধুরা, একটু মোটা মোটা করেই আমি বেলেছি রুটিটা। এরপর আমি ছুরির সাহায্যে কেটে নিচ্ছি পুরো রুটিটাকে প্রথমে। বন্ধুরা, এই রেসিপি আপনারা বিকেলে বাড়িতে অবশ্যই বানিয়ে নিয়ে খেতে পারবেন, খেতে খুবই সুস্বাদু হয়। সমগ্র রুটিটা আমার কাটা হয়ে গেছে। এরপরে আমি চৌকো চৌকো শেপে কিন্তু কেটে নিচ্ছি বন্ধুরা, কয়েকটাকে আবার আয়তাকার শেপেও কেটে নিচ্ছি। পুরো রুটিটাকে এরকমভাবে কেটে নেব। দুটো রুটি থেকে বন্ধুরা আমি কিন্তু সকল নিমকি কেটে নিয়েছি। এরপরে কড়াই গরম করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল। তেলে আমি প্রথমে একটা ছেড়ে দেখলাম তেল গরম হয়েছে কিনা। এরপরে বন্ধুরা একে একে সব নিমকিকে আমি গরম তেলের মধ্যে দিয়ে দিয়ে ভেজে নেব। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন নিমকিগুলো খুব সুন্দর ভেসে উঠেছে এবং নিমকিগুলো ফুলেছে খুব। প্রথম ব্যাচের আমার নিমকি ভাজা হয়ে গেছে। এরপর আমি তুলে নিচ্ছি। বন্ধুরা আবারও দিয়ে দিয়েছি। নিমকি ভাজার সময় কিন্তু নিমকিগুলোকে বারবার নাড়াচাড়া করতে হবে, তাহলে নিমকিগুলো খুব সুন্দর ভাজা হবে এবং নিমকির রঙও আসবে খুব সুন্দর। তেল ঝরিয়ে আমি রেখে নিচ্ছি বন্ধুরা। একই রকমভাবে সব নিমকিগুলোকে আমি ভেজে নেব। বন্ধুরা, বিকেলবেলা চায়ের সঙ্গে খাওয়ার জন্য একেবারে পারফেক্ট রেসিপি। আপনারা বাড়িতে অবশ্যই এই রেসিপি ট্রাই করবেন। আমি এখানে আটা দিয়ে বানিয়েছি, আপনারা চাইলে ময়দা দিয়েও বানাতে পারেন। দেখুন কি সুন্দর ফুলে উঠছে সব নিমকিগুলো। দেখতেও নিমকিগুলো খুব সুন্দর হয়েছে বন্ধুরা।
বন্ধুরা এই যে দেখুন আমার সব নিমকি ভাজা হয়ে গেছে। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের ভিডিওটি কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন। খুব শীঘ্রই আপনাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে। ততক্ষণে সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।